বাবা হওয়ার অনেক আগে বাবা মায়ের প্রেমিক ছিলেন, বাবা হওয়ার অনেক পরেও তাই। জ্ঞান হওয়া স্তক দেখেছি মায়ের প্রিয় তেল আর সুগন্ধির শিশি কখনো ফাঁকা হতো না। প্রতি বার্ষিকীতে একটা নতুন তাঁতের শাড়ি মায়ের ফর্সা মুখে লাল রোশনাই এনে দিত। কি যে করে না বলে ছদ্ম বিরক্তিতে মা সেটাকে গুছিয়ে রাখত আলমারির এক বিশেষ তাকে। বাকি সারাটা বছর বের হতো প্রায় যে কোনো অনুষ্ঠানে। আমাদের ছোটবেলায় যে কোনো অনুষ্ঠানে এক ড্রেস এক শাড়ি পরা যেত। সত্যি বলতে ওই এক দুটোই পোশাক থাকতো যেটা স্পেশাল, অথচ দুজনকে কখনো হাত ধরতে দেখিনি প্রকাশ্যে। ভালোবাসি বলা তো দূরস্থান, কখনো দেখিনি দুজন দোকান সিনেমা যাচ্ছেন বা ফুচকা খাচ্ছেন, এমনকি ফুরফুরে মেজাজে গদগদ হয়ে কথা বলছেন যা শুনে প্রেম বলে ভ্রম হবে। ছেলেদের পড়াশোনা এবং বদমাইশি, দোকান বাজার, মণিহারি, দর্জি, মুচি, প্রতি গ্রীষ্ম ও শীতের ছুটিতে নিয়ম করে কদিন কলকাতা গমনের প্ল্যান এবং কিঞ্চিত মৃদুস্বরে মাসের শেষ নামক এক অশনি সংকেতের আনাগোনা। এর বেশি আর কিছু দুজনের কখনো যায়নি কিছু শোনা। মার নেশা ছিলেন রবীন্দ্রনাথ, বাবার ডস্টয়ভস্কি, টলস্টয়, মোপাসা। মা চাইতো সবান্ধব হই হই আড্ডা। বাবার পছন্দ ছিল ক্যাসেটবন্দি মানবেন্দ্র জগন্ময় শ্যামল মিত্রের একাকী শ্রোতার সান্ধ্য জলসা। মার নখদর্পণে ছিল দেশে বেরোনো প্রতিটি ধারাবাহিক। বাবার খবরের কাগজের প্রথম পাতা থেকে সম্পাদকীয় হয়ে খেলার খবরের আগের পাতা অবধি। অথচ তাদের কোনো পারস্পরিক পত্রিকা বিনিময় ছিল না। অশ্রুত ছিল এই নিয়ে কোনো আলোচনা। অথচ অনায়াসে তৈরি হতো বাবার পছন্দের রঙের সোয়েটার, মাপ নিতে লাগতো না। ছুটির দিনে রান্নার সময় নিঃশব্দে সবজি কেটে দিত বাবা, পরে যেটা অবসরকালীন রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ছোট ছেলের থেকে নতুন একটা জহর কোট পেয়ে রান্নাঘরের সামনে পাক্কা 5 মিনিট দাঁড়িয়েছিলেন বাবা। কখন মা একটু তাকিয়ে হাসি চেপে ভুরু কুঁচকে আদিক্ষেতা বলবে। মা চলে যাওয়ার পরে রোজ 5 কিলোমিটার হেঁটে যাওয়া লোকটা একেবারে অথর্ব হয়ে গেলেন। সাধের ছাদ বাগানে আর উঠলেন না। শুধু সেই শেষ 3 বছরই আমাদের ছাদে আর 8 ইঞ্চি ডালিয়া ফোটেনি। বিছানার সামনে একটা মস্ত বড় হাসি মুখ, মায়ের ছবি, তার পাশে ক্যালেন্ডার, আর ঘন ঘন একটাই প্রশ্ন, মা গেছে কতদিন হলো রে? এই ছিল শেষ 3টে বছর বিপত্নিকের জীবন। দুজনেই এখন স্মৃতিময় দুনিয়ার পাকাপাকি আবাসিক। ফটোগ্রাফারের অসীম ভাগ্যে যুগল ছবিতে বাবার মুখে জীবন্তে বিরলতম হাসির ঝিলিক। ভালো বাবা তো ছিলেনই ভদ্রলোক, কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবলভাবে ছিলেন একনিষ্ঠতম মায়ের প্রেমিক।